খাওয়ার মতো একটা রেসিপি শেয়ার করেছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই অনেক ভালো আছো। আজকে আরেকটা নতুন ভিন্ন রকম রেসিপি নিয়ে চলে এসেছি। এমন একটা রেসিপি যেটা কিনা আমার রেসিপি ফলো করলে আর অন্য কারোর রেসিপি দেখতে হবে না, এতটা সহজভাবে আমি মাছ রান্নাটা শেয়ার করব। আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। এখানে আমি নিয়েছি, স্কিপ করলে হয়তো কোনো কিছু বাদ পড়ে যাবে, সেই জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে আমি মাছ নিয়েছি টমেটো, তারপর নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি এখানে টমেটো আর রসুনকে থেতু করে নিয়েছি। একদম ভিন্ন রকম ভাবে দেখাবো, যে কেউ কিন্তু এই মাছ রান্নাটা রাঁধতে পারবেন, আর কারো রেসিপি ফলো করতে হবে না। শুধুমাত্র আমার রেসিপি ফলো করে যে কোনো মাছ এভাবে রান্না করবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। আরেকটা কথা, এটা কি মাছ অবশ্যই বলে যাবেন কমেন্টসে। আমি মাছটা রান্না করে ফেলতেছি বন্ধুরা, দেখতে পারতেছো। আমি বলে দিচ্ছি বন্ধুরা, এটা চেও মাছ বলে আমরা, তোমরা কি নামে বলো অবশ্যই বলবা। আমি কিন্তু কেটে নিয়েছি, এটা মামি দিয়েছে আমাকে, আমার নিজের কিনা মাছ না, মামি দিয়েছিল, সে অনেক আগে দিয়েছে। আজকে রান্না করতেছি, তাই ভাবলাম আমার বন্ধুদের সাথে শেয়ার করে দিই। আশা করি অনেক ভালো লাগবে, ভিডিওটা স্কিপ করবা না, দেখতে থাকো। আমি এবার চুলার মধ্যে চলে যাবো মাছ রান্নাটা করার জন্য। দেখো বন্ধুরা, এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এই মাছের মধ্যে কিন্তু মাছের তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, না হলে কিন্তু খাওয়া যাবে না। চেওয়া মাছের মধ্যে কিন্তু তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম, খেতে কিন্তু অসাধারণ লাগবে। একটু তেল তেল করে রান্না করব। কিভাবে রান্না করতেছি সম্পূর্ণ ভিডিও দেখো, অনেক মজা। এগুলো কিন্তু অনেকজনে খায়, আবার অনেকজনে খায় না, ইগনোর করে। যারা পছন্দ করে তাদের জন্য আজকে রেসিপিটা। দেখো বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি রসুন কুচি থেতু করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ব্লেন্ডার করেও দিতে পারো বা বেটেও দিতে পারো, একদম সিম্পলভাবে দেখাবো। পেঁয়াজগুলোকে, রসুনগুলোকে আমি হালকা করে ভেজে নিব। দেখতে পাচ্ছ হালকা একটা কালার এসে, এবার দিয়ে দিলাম বেশ কিছু পেঁয়াজ। এই মাছটা অনেক মজা বন্ধুরা, যারা পছন্দ করে তাদের জন্য অনেক মজা, আর যারা পছন্দ করে না তাদের জন্য তো কিছুই না। আমার কাছে কিন্তু ভীষণ মজা লাগে এই মাছগুলো। চেওয়া মাছ কার কার পছন্দ অবশ্যই ছোট একটা কমেন্টসে বলবা। আমার তো ভীষণ পছন্দ। চট্টগ্রামের মানুষরা কিন্তু চেওয়া মাছটা খায় না, বেশিরভাগ মানুষ ইগনোর করে, ঘৃণা করলে চলে। মানে চেওয়া মাছ বললে যেন একটা নাক ছিটকায়, মনে হয় যেন এগুলো একটা দুষ, চেওয়া মাছ হয়েছে কিনা এরকম আর কি। চট্টগ্রামের মানুষরা পছন্দ করে না, তবে অন্যান্য ডিস্ট্রিক্টের মানুষরা পছন্দ করে। এখানে কিন্তু 200 টাকা করে কেজি এই চেওয়া মাছের কেজি। তোমাদের দেশে কত করে কিলো সেটা বলবা। অনেক মজা। আমি ছোটবেলায় আমার আম্মার হাতে খেয়েছিলাম, এখনো যেন স্বাদটা মুখে লেগে আছে। আমার আম্মা তো দুনিয়া থেকে আল্লাহ নিয়ে গেছে, আমার আম্মাকে যেন জান্নাতবাসী করে সবাই দোয়া করবেন। এই স্বাদটা যেন আমার মুখে এখনো লেগে আছে। অনেক আগে খেয়েছি, প্রায় 10-15 বছর আগে। এতটা টেস্টি, এতটা মজা। এই কথা বলতে বলতে আমি পেঁয়াজগুলোকে সুন্দর করে হালকা করে ভেজে নিয়েছি, দেখতে পারতেছ। এই পর্যায়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম টমেটোগুলোকে সুন্দর করে তেলের মধ্যে আমি গলিয়ে নিব। একটু সময় ধরে টমেটোটাকে আমি তেলের মধ্যে ভেজে, তেলের মধ্যে যখন টমেটো দিবে তখন পেস্ট করা লাগবে না। একটু ধৈর্য ধরে যদি তোমরা শুধু তেলের মধ্যে টমেটোটাকে গলিয়ে নাও, তাহলে কিন্তু তোমাদের টমেটো কিন্তু একদম ব্লেন্ডার করার মতো হয়ে যাবে বন্ধুরা। যারা নতুন তাদের জন্য বলে দিলাম, পানি দিলে কিন্তু টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হতে চায় না, সেই জন্য তেলের মধ্যে কিন্তু নাড়াচাড়া করে নিলে তোমাদের টমেটোগুলো একদম পেস্টের মতো হয়ে যাবে। আমি এটাকে 3-4 মিনিট মতো রান্না করে নিয়ে আসতেছি বন্ধুরা অফ স্ক্রিনে। বন্ধুরা দেখো, টমেটোটাকে আমি 2-3 মিনিট মতো অফ স্ক্রিনে একদম গলিয়ে নিয়েছি। এভাবে করবো, দেখবো তোমাদের রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ লাগবে। তেলের মধ্যে গলিয়ে নিলে ভাজা ভাজা হবে, খেতে কিন্তু অপূর্ব লাগবে। এই পর্যায়ে কিছু ড্রাই মশলা অ্যাড করে দিচ্ছি আমি। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপর দিলাম মরিচের গুঁড়াটা অবশ্য বেশি করে দিব, ঝাল ঝাল করে রান্না করব। তারপর দিলাম জিরার গুঁড়া, তারপর দিলাম হলুদের গুঁড়া। সম্পূর্ণ মশলাগুলোকে আমি এখানে কষিয়ে নিব, দেখতে পারতেছো খুব সুন্দর করে কষিয়ে নিব। যত ভালো কষাবে তত মাছটা রান্না ভালো হবে। গরম পানিটা আমি দিয়ে দিলাম, দিয়ে আরো ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিব।
দেখো বন্ধুরা মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি, তেলটা উঠে গিয়েছে। আগে কোথা থেকে আমার ভিডিওটা অন করেছো অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে বলবা বন্ধুরা। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। যারা এই কাজটি আমার আগে থেকে করে রেখেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। চেওয়া মাছগুলা কে কি নামে বলো অবশ্যই কমেন্টসে বলবা। মশলাটা আমার কথা বলতে বলতে কিন্তু কষানো হয়ে গিয়েছে, দেখতে পারতেছো তেলটা ছেড়ে দিয়েছে একদম। এতটা মজা লাগে আমার কাছে, বিশেষ করে কার কাছে মজা লাগে বেশি অবশ্যই কমেন্টসে বলবা। দেখো বন্ধুরা মশলা টমেটো কষানো হয়ে গেছে। এখানে কিন্তু ছোট ছোট মাছের তেল আর ডিম রয়েছে, এগুলো হচ্ছে ডিম। অনেকজন হয়তো ফেলে দেয় এগুলো ডিম, আর এগুলো হচ্ছে তেল। এখান থেকেও কিন্তু প্রচুর তেল ছাড়বে। এবার যে আমি মাছগুলো দিয়ে দিলাম, সুন্দর করে নেড়ে চেড়ে মশলার সাথে আমি মিশিয়ে দিচ্ছি। দেখতে পারতেছো কত সুন্দর একটা কালার এসেছে। তেলের পরিমাণটা অবশ্যই বাড়িয়ে দিবা বন্ধুরা। এই মাছের মধ্যে তেলটা কম হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তেলের মধ্যে কিন্তু মাছটা তেল তেল করে রান্না করতে হয়। ছোট থেকে আমাদের থেকে যেটা শিখেছি সেটাই তোমাদের সাথে বলতেছি। মায়ের হাতের রান্না বলতে পারো এক প্রকার। আমার আম্মা কিন্তু এইভাবে রান্না করতো। আমার আম্মার হাতের রান্না কিন্তু অনেক মজা ছিল। দেখতে পাচ্ছো সুন্দর করে আমি মশলার সাথে মিশিয়ে দিয়েছি মাছটাকে। এই পর্যায়ে কোনো রকম পানি দিব না। এরকমের মধ্যে আমি 5 মিনিট মতো মিডিয়াম আঁচ দিয়ে রান্না করে নিব। পানি এখন ব্যবহার করব না, যদি লাগে পরবর্তীতে দিব। দেখো বন্ধুরা 2 মিনিট পরে আমি ফিরে এলাম। মাছটা কিন্তু আমার ফুটে উঠেছে। একটু করে আমি আলতো হাতে নেড়ে দিচ্ছি। এই কাজটা অবশ্যই আলতো হাতে করতে হবে। এখানে বন্ধুরা কোনো পানি দেওয়ার দরকার নেই, এই পানি দিয়ে কিন্তু মাছটা সুন্দর মতো হয়ে যাবে। আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দিলাম। 5 মিনিট পরে ফিরে আসতেছি। বন্ধুরা দেখো আমি প্রায় 5-7 মিনিট পরে ফিরে এসেছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু টালা জিরার গুঁড়া। আরো শুকিয়ে নিব আমি, ঝুল রাখবো না। ঝুল রাখার কোনো দরকার নেই, এই মাছের মধ্যে ঝুলটা ভালো লাগে না। আমি শুকিয়ে নিব। দিয়ে দিচ্ছি ধনেপাতা। দিয়ে আমি আরো 5 মিনিট পরে রান্না করে পরিবেশন করে তোমাদের মাঝে ফিরে আসতে। দেখতে পারতেছো কত সুন্দর কালার এসেছে। তোমরা একবার হলে এভাবে ট্রাই করবে, খেতে কিন্তু অমৃত লাগে। দেখো বন্ধুরা কেমন হয়েছে, পানিটা শুকিয়ে তেলটা ছেড়ে দিয়েছে। দেখতে পারতেছো খুব সহজভাবে দেখালাম পরিবেশন করে তোমাদের সাথে। এর সাথে কিন্তু একদম জমে যাবে, এতটা টেস্টি। তোমরা একবার হলো এইভাবে ট্রাই করবে, খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখো বন্ধুরা কেমন হয়েছে আমার চেওয়া মাছ রান্নাটা, কতটা তেল তেল, খেতে কিন্তু অসাধারণ। আঙ্গুল চেটে পুটে খাবে এরকম একটা রেসিপি থাকলে বন্ধুরা কথা দিলাম এতটা টেস্টি এতটা মজা। তোমরা একবার হলো ট্রাই করবা। আর বন্ধুরা আমার ভয়েসের মাঝে কথার মাঝে ভিডিওর মাঝে কোনো ভুল টুটি হলে অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবা। আর যারা আমার সাথে এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটা জুড়ে ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। সবার জন্য শুভকামনা দোয়া রইল। আঙ্গুল চেটে পুরো খাও। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।